প্রথমেই সবচেয়ে বড় গুড়ির গাছটা পটিং করি। মাশাআল্লাহ, এটার গুড়িটা কিন্তু অনেক সুন্দর, কর্ডেক্সটা অনেক সুন্দর, বিশাল বড়। ওয়াও, দেখেন টব ভরে গেছে। ওদের জন্য তো আসলে আরো বড় টব দরকার যা দেখতেছি। ওকে এইভাবেই পটিং করব, এতটুকু রেখেই। সয়েলটা আমরা রেডি করে রাখছি আরও 5-7 দিন আগেই। এখানে কিন্তু অনেক কিছু মেশানো হয়েছে। নিমের খৈল আছে, এরপর হচ্ছে গিয়ে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এরপর হচ্ছে গিয়ে পাথর বালু আছে, জৈব সার আছে, গোবর আছে, আরও অনেক কিছুই আছে এখানে। বিসমিল্লাহ, আমরা প্রথমে এইটা রোপণ করি। কিছু মাটি আগে দিয়ে নিই, এটাকে এখানে রাখি। টপটা আমি একটু ঘোরায় দেখাই। এই যে দেখেন, এই যে এই রুটটা আমরা রাখছি, এই যে দুইটা রুট রাখছি, এগুলা কিন্তু এরকম মোটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই দুইটা রুট আমরা হচ্ছে গিয়ে মাথাগুলো একটু আমরা নিচের দিকে মাটির নিচে দিয়ে দিব, তাহলেই উপরের অংশটা কিন্তু এরকম মোটা একটা কর্ডেক্সের চমৎকার একটা শেপ নিবে। এই যেভাবে এটাকে এই দিক দিয়ে দেই, দেখি একটু টেনে নিচে, তো পুরোপুরি পাচ্ছে না। আচ্ছা, এই শিকড়টা ঠিকঠাক মতো নাগাল পাচ্ছে না, এটাকে হচ্ছে কি এখানে একটা কাঠি গেড়ে তারপরে হচ্ছে এটা টেনে বেঁধে তারপরে এটা দিয়ে রাখবো। তো আপাতত আমরা পটিংটা শেষ করি, সবগুলা সময় লাগবে অনেক। ওয়াও, এই গাছটা দেখেন, এই যে ঝুলে থাকা অবস্থায় কুড়ি বেরোয়েছে। এই যে দেখেন কর্ডেক্সটা, অর্থাৎ গাছের গুঁড়িটা একটু শুকিয়ে গেছে, একটু নরম টাইপের হয়ে গেছে। এগুলা কিছুদিনের মধ্যেই টসটসে হয়ে যাবে। আমাদের যে গাছগুলো আমরা হচ্ছে রিপোর্টিং করব, এগুলো সবগুলো একই বয়সের হওয়া সত্ত্বেও এই গাছের গুঁড়িটা কিন্তু একটু চিকন। এটাকে ব্যালেন্সে রাখাই তো মুশকিল হয়ে যাবে, বাতাসে না পড়ে যায়। বাইরে পরে কে আবার না আপনার উঠান লাগবে না। এগুলো হচ্ছে প্রাকৃতিক বনসাই। বনসাইকে যেরকম দীর্ঘদিন অনেক বছর ধরে পরিচর্যা করে, প্রুনিং করে, মডিফাই করে তৈরি করা হয়, এইটা কিন্তু ওরকম না। এটা প্রাকৃতিকভাবেই বনসাইয়ের শেপটা ধারণ করে। জাস্ট এখানে বছর বছর রিপোর্টিংয়ের সময় কিছু মডিফিকেশন করে নিলেই আপনি আপনার পছন্দ মতো শেপে কিন্তু এই গাছগুলো খুব সহজেই নিয়ে আসা যায়। আর এটাতে কিন্তু চমৎকার ফুল হয়। যেহেতু গরমের ওয়েদারটা পড়ে যাচ্ছে, অলরেডি গরম শুরু হয়ে গেছে, তো এই গরমের সময় এদের হচ্ছে ফুলের সময়। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমরা আশা করি এই গাছগুলোতে চমৎকার ফুল দেখতে পারবো।